শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজ আমরা নবম দশম শ্রেণীর বিশেষ কিছু কোণের ত্রিকোণমিতিক অনুপাত শিখব। অর্থাৎ আমরা এমন কিছু ত্রিকোণমিতিক অনুপাত শিখব যার মানগুলো আমরা সাধারণত মনে রাখি। এগুলো ক্যালকুলেটর দিয়েও করা যায়। ক্যালকুলেটরে সাধারণত অনেক সময় ভগ্নাংশ আসে না, সব ক্যালকুলেটরে ভগ্নাংশ আসে না। যে সকল ক্যালকুলেটরে ভগ্নাংশ আসে সেগুলোতে হয়তো সরাসরি সেগুলো ব্যবহার করা যায়। তারপরও আমরা পরীক্ষায় দেখা যাচ্ছে যে অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করার সুযোগ থাকে না। সেই সকল বেলাতে কীভাবে আমরা এই মানগুলো মনে রাখবো সেগুলো দেখব। চলুন শুরু করা যাক। আজ আমরা এই 0, 30, 45, 60, 90, 1, 2, 3, 4, 5 এই 5টা কোণের ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ 6টা যে ত্রিকোণমিতিক অনুপাত আছে এই 5টা কোণের 6টার বেলায় সেগুলো আমরা আজকে একটু করে দেব। ঠিক আছে, চলুন শুরু করি। প্রথমে আমরা সাইনের ত্রিকোণমিতিক অনুপাতগুলা বের করতে চাই। সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90 এই মানগুলা কিভাবে হবে। ঠিক আছে, এটা মনে করার জন্য একটা শর্ট টেকনিক মনে রাখবো। প্রথমে 0, 1, 2, 3, 4 এরকম 4টা সংখ্যা নিয়ে নিব। ঠিক আছে, প্রত্যেকটারে তারপর 4 দিয়ে ভাগ করব। প্রত্যেকটা সংখ্যাকে আমি 4 দিয়ে ভাগ করব। ওকে, এরপরে ভাগফলটাকে বর্গমূল করব। প্রতিটা ভাগফলটাকে তাহলে আমরা বর্গমূল করব। এটা হচ্ছে এই মানগুলো মনে রাখা একটা কৌশল মাত্র। তাহলে 0/4 মানে 0, আর 0কে বর্গমূল করলে হয় 0। 1/4 অর্থাৎ 1কে বর্গমূল করলে হয় 1, 4কে বর্গমূল করলে হয় 2। 2/4 আছে, 2/4 কাটাকাটি করলে 1/2 থাকে। সেই 1কে বর্গমূল করলে আসে 1, আর 2কে বর্গমূল করা যায় না, সেক্ষেত্রে 2। অর্থাৎ এটাকে আমি যদি একটু বাইরে নিয়ে নিই, কাটাকাটি করলে 1/2 আসে। অর্থাৎ তাহলে 1কে বর্গমূল করলে 1 হয়, আর 2কে বর্গমূল সাধারণত করা যায় না, 1/2 এটা আমার চলে আসবে। এরপরে 3কে বর্গমূল করা যায় না, এই জন্য √3 ঠিক থাকবে। আর 4কে বর্গমূল করলে আসে 2। 4/4 মানে কাটাকাটি করলে 1, 1কে বর্গমূল করলে 1। অর্থাৎ সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/2, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। এভাবে আমরা সাইনের 0, 30, 45, 60, 90 এই মানগুলা মনে রাখতে পারি। এরপর দেখবো কজের মানগুলো কিভাবে মনে রাখা যায়। এটা খুবই সহজ। এই মানগুলো জাস্ট শুধু আমি এই দিক থেকে মানগুলো উল্টাই লিখবো। দেখেন, এটা খুবই সহজ, জাস্ট 1 মিনিটের সময়টা লাগে না। তার মানে এটার মান হচ্ছে 1, এটা হচ্ছে √3/2, ওই মান ওই দিক থেকে লিখতেছি। এখানে মাঝখানেটা মাঝখানে থাকে, এইটা ওইখানে যাবে, এইটা ওইখানে যাবে। অর্থাৎ cos 0 ডিগ্রি মান 1, cos 30 ডিগ্রি মান √3/2, cos 45 ডিগ্রি মান 1/2, cos 60 ডিগ্রি মান 1/2, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। এবার যদি আমি টেনটা মনে রাখি, জানেন আমরা দেখেন জানি টেন থিটা সমান সূত্র হলো সাইন থিটা বাই কস থিটা। অর্থাৎ তাহলে সাইনের মানকে আমরা কজের মান দিয়ে ভাগ করবো। 0/1 মানে 0, 1/2 ভাগ √3/2। আমরা একটু করে দেখি, 1/2 ভাগ হলো √3/2, অর্থাৎ 1/2 ঠিক আছে। তাহলে আমার 2 যাবে উপরে, নিচে আসবে √3। দ্বিতীয় ভগ্নাংশ উল্টে দিলাম, এটা কাটা গেল 1/√3। অর্থাৎ তাহলে এখানে ভাগ করলে আসবে 1/√3। তাহলে 1/2 √2, 1/2 কাটাকাটি করলে আসবে 1। একইভাবে এটা আমি একটু মুছে নিলাম। সাইনের মানটাকে যদি আমরা cos দিয়ে ভাগ করি, তাহলে √3/2 ভাগ 1/2, অর্থাৎ √3/2 উপরে গেলে 2, নিচে 1, এই 2 কেটে দিলাম, শুধু থাকে √3। আর 1/0, দেখেন 1/0 আসলে এটা গণিতের কোনো অসংজ্ঞায়িত ফর্ম হয় আসলে। এই জন্য 1/0 কি হয় না, আসলে গণিতের ভাগ আমরা করি না, সেই জন্য এই মানটা হলো অসংজ্ঞায়িত, আমরা খালি রাখলাম। ঠিক আছে, আশা করি আপনার টেনের মানটা বুঝতে পেরেছেন। অর্থাৎ সাইন 0 ডিগ্রি ভাগ cos 0 ডিগ্রি, অর্থাৎ 0/1 মানে 1, 1/√2 ভাগ √3/2 মানে 1/√3, 1/√2, 1/√2 মানে হচ্ছে ভাগ করলে 1, √3/2 ভাগ হলো হাফ, তার মানে √3, 1/0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত। ঠিক আছে, এইভাবে আমরা টেনের 0, 30, 45, 60 এবং 90 ডিগ্রি মান বের করতে পারি। এরপর দেখেন আমরা যদি বাকি 3টা সাইনের উপরে হলো কোসেক, বিপরীত কোসেক, তাহলে দেখেন কোসেকের মান জানি সাইনের উল্টা। অর্থাৎ 0 রে যদি আমরা উল্টাই তাহলে কত হয়, 1/0, তাহলে এটা অসংজ্ঞায়িত। আর এটাকে যদি উল্টাই, 1/2 কে উল্টাইলে আসে 2, এটাকে যদি উল্টাই তাহলে আসবে √3।
এইটাকে যদি উল্টাই 2/√3 আর 1কে উল্টাইলে আসে 1, যেহেতু কোসেক সাইনের বিপরীত, ঠিক আছে। এরপরে আছে সেক। সেক জানি আমরা কজের উল্টা, তাহলে 1কে উল্টাইলে 1ই হয়। এটাকে যদি উল্টাই তাহলে 2/√3, এটাকে যদি উল্টাই তাহলে হচ্ছে √2, এটাকে যদি উল্টাই 2। দেখেন 0কে যদি উল্টাই, 0 কখনো হয় 1/0, তাহলে 1/0, তার মানে কি এটা হচ্ছে আমার অসংজ্ঞায়িত, ঠিক আছে। তাহলে সেক 90 ডিগ্রি মান হচ্ছে আমার অসংজ্ঞায়িত। এরপরে হচ্ছে কোসেক। দেখুন কোসেক তার মানে হচ্ছে, সরি এটা হলো কট। কট তাহলে 10, 0কে যদি উল্টাই তাহলে হচ্ছে অসংজ্ঞায়িত। এটাকে যদি উল্টাই 1/√3 কে উল্টাইলে হচ্ছে √3, 1কে উল্টাইলে হচ্ছে 1, এটাকে যদি উল্টাই 1/√3, অসংজ্ঞায়িত কে উল্টাইলে 0 হয়, কারণ তাহলে যে এরকম এইটা এবং এইটা, এটা ছিল অসংজ্ঞায়িত আর এটা হচ্ছে 0, তার মানে অসংজ্ঞায়িতকে উল্টাইলে হচ্ছে 0। এইভাবে আমরা এই যে 6টা ত্রিকোণমিতিক অনুপাতের 5, 6, 30টা মান কি করতে পারি, মনে রাখতে পারি। দেখেন আমরা একটা মানও কিন্তু মুখস্থ করিনি, যা শুধু 0, 1, 2, 3, 4 এই মানগুলো নিয়েছিলাম, তারপর তাকে 4 দিয়ে ভাগ করেছি, ভাগফলটাকে বর্গমূল করেছি, সেই উত্তরটা sin 0, sin 0, 30, 45, 60 এবং 90 ডিগ্রির মান হয়েছে। এরপরে সাইনের মানটা কোসেক, জাস্ট মানগুলো আমরা এই পাশ থেকে আগে লিখছি, tan লিখছি, সাইনকে কস দিয়ে ভাগ করছি, কোসেক হলো সাইনকে উল্টাইছি, সেক হলো কসকে উল্টাইছি, কট হয়েছে টেনকে উল্টাইছি। এভাবে আমরা এই বিশেষ কিছু কোণের ত্রিকোণমিতিক মানগুলা মনে রাখতে পারি। আচ্ছা মনে করেন এটা আপনার কোনোভাবেই কোনো কিছু মনে থাকলো না, না আপনি এটাও কোনোভাবে পারতেছেন না, এই মানটা অনেক পরীক্ষার হলে এত বড় কিছু আসলে করা সম্ভব না, তারপরে কি করতে পারি, আমরা অনেকেই মোবাইল নাম্বার মনে রাখি, জাস্ট আমি খাতার কোনায় বা আমার মানে পড়ার কোনো একটা জায়গায় যেরকম 0, 1/2, 1/√2, √3/2, 1 এরকম 5টা সংখ্যা লিখে রাখলাম। এটা কি মনে রাখা সম্ভব না? 0, হাফ, 1/√2, √3/2, 1 এরকম 5টা সংখ্যা মোবাইল নাম্বারের মতো মনে রাখলাম। জাস্ট কীভাবে 0, 1/2, 1/√3, সরি 1/√2, √3/2, 1 এই 5টা সংখ্যা আমি লিখলাম। আসলে লিখার পরে চিন্তা করলাম এই মানগুলো আসলে সাইনের কার, এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45, এটা 60, এটা হলো 90। ওকে, এরপর আমরা জানি যে কজের মানগুলো উল্টা হবে, অর্থাৎ এইটা আগে আসবে 1, তারপরে হবে √3/2, তাহলে এইটা এইখানেই থাকবে, তারপরে আসবে হাফ, তারপরে হচ্ছে 0, তারপরে বলছিলাম 10 হবে, আমরা জানি সাইন বাই কস, মানে এটাকে এটা দিয়ে ভাগ করলে হচ্ছে 0, এটাকে ভাগ করলে আসে 1/√3, এটাকে ভাগ করলে 1, এটা ভাগ করলে আসে শুধুমাত্র √3, এটা ভাগ করলে আসে অসংজ্ঞায়িত। একইভাবে যদি আমরা কোসেক নিই, দেখেন কোসেকের সে একই, জাস্ট তাহলে এই সাইনকে উল্টাই দিবেন, পুরো মানগুলো উল্টাই দিব না আমরা, তারপরে কোসেক পেয়ে যাবো, তারপরে আমরা সেক পেব, তারপরে হচ্ছে ট্যান পাবো। এইভাবে আপনি যে বেশ কিছুবার প্র্যাকটিস করেন তাহলে কি আপনি মানগুলা মনে রাখতে পারবেন। এইটা করার পরে বেশ কয়েকবার আপনাকে প্র্যাকটিস করতে হবে, না হলে দেখা যাচ্ছে আপনি কিন্তু পরীক্ষার হলে এগুলাকে নিজে নিজে বানিয়ে তৈরি করা রিস্কটা নেবেন না, কারণ তখন একটু সময় লাগবে, তখন আপনাকে মনে রাখতে হবে। যেমন আপনি ওকে ধরলেন যে সেক 30 ডিগ্রি মান কত, আমি একটু সময় নিব। কিভাবে? আমরা জানি সেক মানে হচ্ছে, সেকের উল্টো হচ্ছে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2, তাহলে সেকের 30 ডিগ্রি মান হবে 2/√3, সিম্পল। আবার tan 60 ডিগ্রি মান কত, tan 60 ডিগ্রি মান দেখুন আমরা হচ্ছে sin 60 ডিগ্রি ভাগ cos 60 ডিগ্রি, এটা মান আসলে কত হয়, √3 হয়, মনে আছে। কোসেক 90 ডিগ্রি মান কত, কোসেক 90 ডিগ্রি মান দেখেন আমরা জানি যে সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, সুতরাং কোসেক তো সাইনকে উল্টাইলে হয়, তার মানও কি হবে 1। এভাবে আপনি বারবার কয়েকবার প্র্যাকটিস করার পরে এই বিশেষ কিছু কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি করতে পারবেন, মনে রাখতে পারবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।